হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা খুবই গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট প্রসিডিওর নিয়ে। অবশ্যই এটা সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট প্রসিডিওর। এটা নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা জিএনএম বা বিএসসি পাস করেছো তারা আবেদন করতে পারবে স্টাফ নার্সের ক্ষেত্রে। এক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ টাটা মেমোরিয়াল হসপিটাল। এক্ষেত্রে টাটা মেমোরিয়াল হসপিটাল প্যারল মুম্বাই এই রিক্রুটমেন্ট প্রসেসটা প্রকাশিত হয়েছে। এখানে রিক্রুটমেন্ট প্রসেস যেটা রয়েছে সেটা সম্পর্কিত ডিটেলসে আজকে আলোচনা করা হবে। তাই ভিডিওটা প্রত্যেককে অনুরোধ করব একদম শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন। এই রিক্রুটমেন্ট প্রসেসটা 17/4/2024 থেকে 17/5/2024 পর্যন্ত আবেদন করা যাবে। যারা আবেদন করবে ডেটটা এখানে মনে রাখবে যে 17/4/2024 থেকে 7/5 অর্থাৎ 7/5/2024 পর্যন্ত আবেদন করতে পারবে। নেক্সট মান্থের 7 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। এক্ষেত্রে দুটো লিঙ্ক রয়েছে, আমি দুটো লিঙ্কই তোমাদের শেয়ার করব। দুটো লিঙ্কের মাধ্যমে প্রথমে একটা এক্ষেত্রে কাস্ট ক্যাটাগরির স্টুডেন্টরা আবেদন করতে পারবে, আর একটা ওভারঅল সবাই। এক্ষেত্রে লিঙ্ক দুটো আমি পরে তোমাদের শেয়ার করব। প্রথমে যেটা বলে রাখি, এখানে যে নোটিশটা দেওয়া হয়েছে, দ্য টাটা মেমোরিয়াল সেন্টার, যেটাকে সংক্ষেপে বলা হয় টিএমসি, ইজ এ কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার উইথ এ মিশন টু অ্যাচিভ দ্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ড ইন পেশেন্ট কেয়ার। মেন তোমাদের কি কি পোস্টে আবেদন করতে পারবে সেখানে ডাইরেক্ট তোমাদের বলবো। প্রথমে মেডিকেল যারা এক্ষেত্রে রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে যারা মূলত ডক্টর বা আদার্স যে পোস্ট রয়েছে সেগুলো নিচের দিকে রয়েছে। স্টেনোগ্রাফার, স্টাফ নার্সের ক্ষেত্রে ডিটেলসটা বলছি তোমাদের। স্টাফ নার্সের ক্ষেত্রে এখানে লক্ষ্য করো একটা বিষয়, এখানে যে পোস্টটা রয়েছে এই পোস্টে মূলত ফিমেল নার্স এ ক্যাটাগরি। এক্ষেত্রে এসসি 4টে, ভালো করে লক্ষ্য করো, এসসি 4 এবং এসটি হচ্ছে 18টা। মুম্বাই লেভেল হচ্ছে 7, পে ম্যাট্রিক্স যেটা, এবং পে ম্যাট্রিক্স এখানে 44,900 টাকা প্রায়। অর্থাৎ সমস্ত কিছু অ্যালাউন্স নিয়ে তুমি যখন এখানে অ্যাপ্লাই করবে এবং যখন সিলেকশনস হবে, অল টোটাল এক্ষেত্রে ধরে রাখতে পারো যে মোর দ্যান 70,000 প্লাস, 68 to 70,000-এর কাছাকাছি। যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে জিএনএম প্লাস ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং, ভালো করে লক্ষ্য করবে, অর বেসিক or post basic nursing. Candidate should be eligible to registered with Indian Nursing Council or State Nursing Council, অর্থাৎ এক্ষেত্রে আইএনসি অথবা স্টেট নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে। ক্যান্ডিডেট হু হ্যাভ ডান ডিপ্লোমা ইন নার্সিং অঙ্কোলজি ইন টিএমসি অ্যান্ড সার্ভ দ্য এন্টায়ার bond period will be given relaxation in age 5 years. নেক্সট চলে আসবো, এখানে আরেকটা বলা রয়েছে জিএনএম নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অ্যান্ড বেসিক অর পোস্ট বিএসসি নার্সিং শুড বি রেকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর স্টেট নার্সিং কাউন্সিল। একটা বিষয় তোমাদের বলে রাখি, যারা এক্ষেত্রে বাইরে থেকে পড়াশোনা করেছো কেএমসি তারা আবেদন করতে পারবে। এক্ষেত্রে যারা ডাব্লিউবিএমসি থেকে পড়াশোনা করেছো, ডাব্লিউবিএমসি থেকে যারা পড়াশোনা করেছো তারাও আবেদন করতে পারবে। যে কোনো স্টেট থেকে তুমি পাস করলেই এক্ষেত্রে আবেদন করতে পারবে, কিন্তু এখানে যেটা বলা হয়েছে যে ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং অর বেসিক অর পোস্ট বিএসসি নার্সিং যেটা বলা রয়েছে, এবং এক্সপিরিয়েন্স যেটা বলা রয়েছে এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স ইন এ 50 বেডেড হসপিটাল, 50 বেডেড হসপিটালে এক্সপিরিয়েন্স থাকতে হবে। নিচের দিকে আরও অন্যান্য কিছু পোস্ট রয়েছে। এক্ষেত্রে তোমরা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে 7/5/2024 পর্যন্ত আবেদন করা যাবে। অনলাইনে অ্যাপ্লিকেশনস করতে পারবে। ইনকমপ্লিট কোনো কিছু ডকুমেন্টস যদি সাবমিট করে থাকো তাহলে এটা কিন্তু ক্যান্সেল হবে, কারণ যে যে ডকুমেন্টস তোমরা সাবমিট করবে সেই সমস্ত ডকুমেন্টস তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু তোমাদের সেখানে দেখাতে হবে। এবার
এখানে যে বিষয়গুলি বলা রয়েছে যে কি কি এখানে ডকুমেন্টস তোমাদের প্রয়োজন, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনস, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাদের যাদের ক্ষেত্রে রয়েছে সেই সমস্ত বিষয়গুলি তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে, আমি এটার লিঙ্ক অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তার পাশাপাশি এই ভিডিও ঠিক নিচের দিকে যেখানে কমেন্ট বক্স সেকশন রয়েছে সেখানে আমি দুটোর লিঙ্কই দিয়ে দেবো, তোমরা লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে, কমেন্ট বক্স সেকশানে দিয়ে দেবো। তার পাশাপাশি যখন তোমরা আবেদন করছো এখানে এজ রিল্যাক্সেশন বিষয়টা একটু দেখে নেবে। অ্যাপ্লিকেশন ফিস এখানে যেটা বলা রয়েছে ভালোভাবে এটা দেখবে, কারণ এখানে যেটা উল্লেখ করা রয়েছে এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট পার্সন উইল ডিসএবিলিটিস এক্স সার্ভিসম্যান ফার্স্ট টাইম অ্যাপ্লাইং ফর সিভিল পোস্ট আফটার সার্ভিং এনি র্যাঙ্ক আর এক্সটেন্ডেড ফ্রম দ্য পেইং অ্যাপ্লিকেশন ফিস, অর্থাৎ এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এক্ষেত্রে ফিজটা কিন্তু লাগছে না। আর একটা নোটিশ রয়েছে, সেই নোটিশটাও আজকে আলোচনা করব। দুটো পোস্ট, দুটো নোটিশ, এটি হচ্ছে দ্বিতীয় নোটিশ। একসাথেই তোমরা আবেদন করতে পারবে, সেম আগের মতোই 17/4 থেকে 7/5 পর্যন্ত। এখানে যে ডিটেলসটা বলা হয়েছে মেডিকেল অফিসারের জন্য, তারপর মেডিকেল অফিসার এর ছাড়াও এক্ষেত্রে আরও অন্যান্য পোস্ট রয়েছে। নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবে তখন এখানে তোমরা স্টাফ নার্সের পোস্ট কিছু এখানে দেখতে পাবে। প্রথম দিকে মেডিকেল অফিসার্স বা ফার্মাসিস্ট এই ধরনের পোস্টগুলি রয়েছে। নিচের দিকে স্ক্রল ডাউন যখন করবে তখন কিন্তু আদার্স পোস্টগুলি এখানে তোমরা দেখতে পাবে। এক্ষেত্রে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, ভালো করে লক্ষ্য করো, যেটা 13 নম্বর পয়েন্ট, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, পে লেভেল হচ্ছে 10। এখানে ওবিসি একটা আবেদন করতে পারবে। এছাড়া পে লেভেল যেটা বলা হয়েছে 56,100, এজ লিমিট 45 ইয়ার্স। এডুকেশন কোয়ালিফিকেশানস যেটা বলা হয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ, এমএসসি নার্সিং অর বিএসসি নার্সিং অর পোস্ট বেসিক বিএসসি নার্সিং অর জিএনএম ইন ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং, কোয়ালিফিকেশান মাস্ট বি রেকগনাইজড ইউনিভার্সিটি। কিন্তু সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স আউট অফ 10 ইয়ার্স শুড বি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ইন এ 100 বেডেড হসপিটাল, এটা বলা রয়েছে। এছাড়া এটা পোস্টিং প্যারেল মুম্বাই হবে। এছাড়া ফিমেল নার্স, এখানে আরও অন্যান্য অনেকগুলি পোস্ট রয়েছে, সেই পোস্টগুলি হচ্ছে, এছাড়া এখানে ফিমেল নার্স আরও অন্যান্য অনেক পোস্ট রয়েছে, সেই পোস্টগুলি যেখানে বলা হয়েছে লেভেল 7, যেমন ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 8টা ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি 29টা, এসসি হচ্ছে 3টে, এসটি হচ্ছে 4টে, ইডাব্লিউএস হচ্ছে 11টা। সেম আগের মতোই তোমাদের পে ম্যাট্রিক্স এবং এজ 30 ইয়ার্স। কারা আবেদন করতে পারবে? জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, জিএনএম, ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং অর বেসিক পোস্ট বিএসসি নার্সিং। ক্যান্ডিডেট শুড বি এলিজিবল to registered with Indian Nursing Council or State Nursing Council. Candidate who have done diploma in nursing oncology in TMC are served the entire bond period will be given relaxations in age by 5 years. নেক্সট তোমাদের যেটা বলা হয়েছে এখানে মেনলি দুটো জায়গায় পোস্টিং, এখানে টাটা মেমোরিয়াল হসপিটাল প্যারেল এবং এছাড়া এক্ষেত্রে গুয়াহাটিতেও কিন্তু পোস্টিং রয়েছে লোকেশনস। আরও অন্যান্য আদার্স কিছু পোস্ট রয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে যারা আবেদন করবে। এখানে মেন যারা স্টাফ নার্সের ক্ষেত্রে আবেদন করছো বা নার্সিং সুপারিনটেন্ডেন্ট, ডেটটা খেয়াল রাখবে, অনলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো, ঠিক এই ভিডিওর কমেন্ট বক্স সেকশন, নিচের দিকে কমেন্ট বক্স সেকশন রয়েছে, সেখানে আমি ভিডিওতে অবশ্যই তোমাদের এই দুটো যে পিডিএফ দেখালাম এই দুটো পিডিএফেরই কিন্তু এক্ষেত্রে লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, সেক্ষেত্রে তোমরা ডাইরেক্ট আবেদন করতে পারবে। এবং এটা অনলাইনে আবেদন করতে হবে, অনলাইনে শুধুমাত্র আবেদন করতে বলা হয়েছে। অনলাইনে যা যা সাবমিট করতে বলা হয়েছে সমস্ত জিনিস সাবমিট করবে। এক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ হতে পারে বা রিটিন এক্সামিনেশন বা স্কিল টেস্ট, যে কোনো একটা হতে পারে। সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এটা ঠিক করবে। যে যে ডকুমেন্টস তুমি সাবমিট করবে সেই ডকুমেন্টস তোমাদের অরিজিনাল ক্যারি করতে হবে যখন ডকুমেন্ট ভেরিফিকেশানস হবে, বিষয়টা কিন্তু খেয়াল রাখবে।
প্রত্যেকের ক্ষেত্রে ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। নার্সিং রিলেটেড, জব রিলেটেড আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারো যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে, কমেন্ট বক্স সেকশন তোমাদের জন্য ওপেন রয়েছে, কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। ভিডিওটা প্রচুর শেয়ার করো এবং ভিডিওটাতে অবশ্যই একটা প্রত্যেকে লাইক দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত।